নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা গরমের রেসিপি। সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। যেহেতু আজকে আমাদের অমাবস্যা, সেই অমাবস্যার জন্য আমরা আজকে নিরামিষ খাবো। তা হট করে তোমাদের দাদা বললো তাহলে খিচুড়ি আর তরকারি বানাও। তা তোমাদের সাথে খিচুড়িটা বেলায় করব গরম গরম, তাই শুধু তরকারি রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিভাবে করছি আর কি কি দিয়ে করছি চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কড়াইতে বড়িগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে বড়িগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, হালকা ভাবে দেখেছো, একটু টেলে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার সর্ষের তেলে আমি বড়িটা ভাজবো। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল, সর্ষের তেল দিলাম। গোল আলুটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাল মিষ্টি আলুটা। এই দুটোকে আমি হালকা করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আলু আর মিষ্টি আলুটা আর গোল আলুটাকে এরকম করে আমি একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতন পাঁচফোড়ন। বন্ধুরা, আজকে যেহেতু আমি খিচুড়ি আর নিরামিষ তরকারি করছি, তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদি খিচুড়ি তরকারি রেসিপিটা বললো, খিচুড়িটা তো দেখালো না দিদি। তা তো অন্য, এখন তো গরম, অন্য যখন একটু ঠান্ডা বা একটু বৃষ্টি হবে তখন একদিন তোমাদের জন্য খিচুড়ি রেসিপিটাও করে দেখাবো। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সব সবজিগুলো। দিয়ে দিলাম কুমড়ো, দিয়ে দিচ্ছি বিনস, সজনে ডাঁটা, পটল, বরবটি, আর দিয়ে দিচ্ছি বেগুন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এবার এইটাকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। আর এদিকে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এই যে জিরে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, আর নিয়েছি আদা। এই আদা জিরেটাকে বেটে নেব। এটা বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা ঢাকনাটাকে খুলে দেখো, এই যে সবজিগুলো এরম করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। যেহেতু আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তোমাদের আগেই বলেছি যে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি, সেই জন্য এবার আলুটাকে দিয়ে দিলাম। এই তরকারিটা জানো তো বন্ধুরা, শুধু খিচুড়ির সাথে না, তোমরা চাইলে এই গরমে টক ডাল করে টক ডালের সাথেই তরকারিটা খেতে পারো। গরমে যত সবজি খাবে তত ভালো। গরমে হালকা পাতলা খাবার, যত সবজি খাওয়া যায় এগুলো খুব উপকার গরমে খাওয়া। তো দেখো বন্ধুরা, আমাদের এই সবজিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমাদের যে দেখালাম আদা জিরের একটা পেস্ট তৈরি করব। এই যে আদা জিরের একটা পেস্ট তৈরি করে এনেছি, এই পেস্টটাকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো,
পরিমাণ মতন লবণ। আমি এখানে পরিমাণ মতন বলার কারণ হচ্ছে আমার সবজির পরিমাণে আমি দিলাম। তোমাদের যদি সবজি কম থাকে সেই ক্ষেত্রে তোমরা কম পরিমাণে দেবে, যদি সবজি বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা বেশি পরিমাণে দেবে। যেহেতু আমার সবজির পরিমাণে আমি দিলাম তাই তোমাদেরও পরিমাণ মতনই বললাম। তো বন্ধুরা, এই যে সবজিগুলো তোমাদের মশলা দিয়ে দেখালাম কষাচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষে নেব। আমি কিন্তু এইটার মধ্যে কোনো ঝোলের জন্য এক্সট্রা জল অ্যাড করবো না, আমি অল্প অল্প করে জল দিয়ে 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 দিয়েই কষে কষে রান্নাটা করবো। দেখো যখনই তোমরা তোমাদের যদি মনে হয় না কড়াই নিচে ধরে লেগে যাচ্ছে আটকে যাচ্ছে, তোমরা এই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এইভাবে করবে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, সব মোটামুটি শাকসবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি তোমাদের আগেই বলেছি যে আমি অল্প অল্প করে জল দিয়ে 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 কষিয়ে কষিয়ে এই রান্নাটা করব, তাই জন্য আমি অল্প পরিমাণে করে দেখো বারে বারে জল দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু আর অল্প কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখো এবার আমি ঢাকনাটাকে খুলে দেখবো আমাদের কত দূর হলো। আমি তোমাদের আগেই বলেছি আমি বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে ওই জলটা দিয়েছিলাম। এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা, আজকে আমি তাড়াতাড়িতে করতে পারিনি তাই আমার ঘরে মশলাটা কড়াই থাকে, শুকনো কড়াইয়ের মধ্যে ধনে, গোটা সাদা জিরে আর পোস্ত একসাথে শুকনো কড়াইতে, আর গোটা গরম মশলা, এগুলোকে একসাথে শুকনো কড়াইতে টেলে নিয়ে আমি একটা মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা আমার আলু, এই যে আমি যে কেটে আলুগুলো ভেজে কেটে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি আলু, গোল আলু সবই সেদ্ধ হয়ে গেছে, আর পটল, এই যে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে, বরবটি, ডাটাগুলো হয়ে দেখো ডাটাগুলো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে। তো বন্ধুরা এবার আমি অল্প পরিমাণে আবার একটু জল দেবো। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে আমার যে তরকারিটা তোমাদের দেখিয়েছি যে বড়িটা দিয়েছি না, বড়িটাকে আমি একদম নরম করেও ফেলবো না, আবার একদম ভেতর দিয়ে শক্তও থাকবে না। অল্প অল্প পরিমাণে জল দিয়ে 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 যদি আমি এটাকে করি তাহলে এই বড়িগুলো ভেতর থেকে হালকা হালকা ভাবে মানে ভিজেও যাবে, নরমও হবে এবং গোটাও থাকবে, জিনিসটা ভেঙে যাবে না বড়িটা। এটা তোমরা জানো বন্ধুরা, যে কোনো তরকারি যখন রান্না করবে না, মশলা যত ভালো করে কষবে তত ভালো তার টেস্ট হবে, যত মশলাটা ভালো করে কষানো হবে তেল ছাড়বে তত। যে কোনো সবজির ক্ষেত্রে তোমরা যখন রান্না করবে, আর রান্নার সময় যখন মশলাটা কষাবে না অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে মশলাটা কড়াইতে পোড়াও লাগবে না, কড়াইয়ের নিচে লেগেও যাবে না, আর মশলার তেলটাও সুন্দর বেরিয়ে আসবে, ভাজা মশলাটা কষবেও ভালো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে দেখি কত দূর হলো সবজিটা। এই দেখো আমাদের তরকারিটা মোটামুটি রেডি হয়ে এসছে, আর একটু টেরে গেলেই নামিয়ে দেবো। এই দেখো আমার মেয়ে এতক্ষণ খেলছিল, এই যে এখন এসছে। তাই তো বন্ধুরা দেখো আমাদের এই নিরামিষ সবজির তরকারিটা রেডি হয়ে গেছে, রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। তোমরা যদি মনে করো একটু ঝোল রাখবে তাও রাখতে পারো, আর যদি মনে করো না আর একটু কমাবে, আমি যেমন আর একটু কমিয়ে দেবো, কারণ যেহেতু তোমাদের দাদা আজকে খিচুড়ির সাথে খাবে এটা না, সেহেতু এতটা ঝোল রাখার কোনো দরকারই নেই।
এই গরমে জানো তো বন্ধুরা, এরকম সব রকম সবজি দিয়ে একটা ঝোল রান্না করলেও ভালো লাগে, বড়ি ভেজে বা চিংড়ি মাছ দিলের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের এই রেসিপিটা কিরম লাগলো সেটা আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। এটা পরে বলবো। তো বন্ধুরা, আমাদের এই যে নিরামিষ তরকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি।